আমরা একদিনের ভ্রমণে বেরিয়েছি বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর ভ্রমণ করতে। গোঘাট স্টেশন থেকে বেলুড় স্টেশন, সেখান থেকে টোটোয় করে বেলুড় মঠ। কি ফুল! টোটো এসে আমাদের একদম গেটে নামিয়েছে। গেটটা অপূর্ব সুন্দর, গেটের প্রবেশদ্বারটি মানে মন ভালো করে দেওয়ার মতো। বেলুড় মঠের ভেতরই এটা গঙ্গার ঘাট, স্নান করার। আর দূরে যাচ্ছে একটা স্টিমারের মতো, দারুণ লাগছে দেখতে। প্রসাদ সংগ্রহ করার লাইন এটি। সেখানে আমরা বেলুড় মঠে প্রসাদ সংগ্রহ করলাম, প্রসাদ খেলাম, অপূর্ব সুন্দর। আর তারপরেতে সেখান থেকে আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেলুড় যে মঠ আছে সেখানে বেলুড় ঘাট থেকে দক্ষিণেশ্বর 11 টাকা করে টিকিট। এবং সৌমেলি প্রথমবার স্টিমারে চাপবে, প্রচণ্ড উৎসাহী। ওই দূর থেকে আসছে, ওইটাই হচ্ছে দক্ষিণেশ্বর থেকে আসছে, ওটাতে আমরা যাব। তো স্টিমারে চাপলাম, আর বাম দিকে বেলুড় মঠ দর্শন করতে করতে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া হচ্ছে। দক্ষিণেশ্বর এসে উপস্থিত হলাম। দক্ষিণেশ্বরের লঞ্চ ঘাটে নেমে সেখান থেকে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এবার দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ করব। এখান থেকে মন্দিরটা দেখতে কি অপূর্ব লাগছে। তো আমরা দুপুরের দিকে প্রায় চলে গেছিলাম। মন্দির 3টে থেকে খুলবে, 3টে পর্যন্ত অপেক্ষা, একটু ঘোরাঘুরি, ব্যাগ এবং ফোন জমা রেখে মন্দিরে প্রবেশ করার লাইনে, সেখান থেকে মন্দিরের ভেতর দর্শন। এটা গঙ্গার যে ঘাট, সেই ঘাটের কাছটায়, এখানেতে স্নান করা যায়। আর মন্দিরের ভেতরে ফোন যেহেতু অ্যালাউ নেই, ফলে সেখানের কোনো কিছু স্মৃতি এই ভিডিওর মাধ্যমে নেই। আর এই জায়গাটা আমার অপূর্ব লেগেছে। বিবেকানন্দের একটা স্কাল্পচার আছে, আর তার পাশেতে যে গাছগুলো আছে, একটা অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। বিকালের দিকে এবার আমাদের বাড়ি ফেরার পালা। দক্ষিণেশ্বর থেকে আমরা বালি হয়ে ট্রেনে করে গোয়া স্টেশনে ফিরলাম।